হ্যালো বন্ধুরা, আরেকটি শিক্ষণীয় গল্প আপনাদের মাঝে তুলে ধরলাম। বিশিষ্ট এক বড়লোক, কোটি কোটি টাকার মালিক, অসংখ্য সম্পদের মালিক, পৃথিবীর নামকরা ধনী তালিকায় তিনি আছেন। সে অতীতের একটি ঘটনা অবলম্বে আপনাদেরকে এই ঘটনাটি বলছি। তো সেই শিল্পপতি, কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার সাথে সাথেই বিভিন্ন মহলের উচ্চ উচ্চ লেভেলের ডাক্তারদেরকে ডাকলেন। ডাক্তাররা যখন আসার পরে তাকে পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু দেখাশোনা করার পর ডাক্তার সবাইকে বলল যে উনি আর বেশি দিন বাঁচবেন না, তো আমরা চেষ্টা করব। এ খবর শুনে ওই কোটিপতি শিল্পপতি সবাইকে ডাকলেন, ডেকে তার 3টা শর্ত দিলেন যে আমি যখন মরে যাব, আমার মৃত্যু হওয়ার সাথে সাথে আমার লাশটা ডাক্তাররাই কাঁধে করে কবরে নামাবে, এবং আমাকে যেই পথে কবরের কাছে নিয়ে যাবে সেই পথে সোনা রূপা টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখবে, এবং আমার 2টা হাত বাহিরে ঝুলিয়ে দিবে খোলা রেখে, যাতে সবাই আমার 2টি হাত দেখতে পায়। তো যেমনি কথা তেমনি কাজ। তো সবাই একটু আগ্রহের সহিত জানতে চাইল যে 3টা শর্ত সাহেব আপনি কেন দিলেন, আমরা কি একটু জানতে পারি? অবশ্যই তোমরা জানতে পারবে। তাহলে প্রথম শর্ত হলো যে কোনো মানুষ যখন মৃত্যুর সন্নিকটে চলে আসে, অসুস্থ হয়ে যায়, তখন ডাক্তার কোনোভাবেই সেই মানুষটিকে বাঁচাতে পারে না, শুধু তারা চেষ্টাই করে যায়। বাঁচানোর মালিক আল্লাহ, ডাক্তাররা কখনো মানুষকে বাঁচাতে পারে না। তো মানুষ দেখবে, যখন ডাক্তাররা আমার লাশটাকে কাঁধে করে নিয়ে যাবে, তো মানুষ বুঝবে, দেখবে যে ডাক্তাররা শুধু চিকিৎসা করে কিন্তু জীবিত করতে পারে না, সুস্থ করে তুলতে পারে না, জীবিত করতে পারে না। তারপরের শর্তটা হলো আমার সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা গয়না হীরা মণিমুক্তা, আমি যেই পথে আমার লাশটা যাবে সেই পথে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য বলছি। এটার অর্থ হলো আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, আমার সম্পদের কোনো অভাব নেই, তবে মৃত্যুর সময় আমি খালি কবরে যাচ্ছি, একটা সোনা দানা টাকা পয়সা নিয়ে যেতে পারি না, সব কিছু রেখেই আমি যাচ্ছি। এটা মানুষ দেখবে, মানুষ বুঝতে পারবে যে সম্পদ যতই থাকুক, কবরে কিন্তু আমাকে খালিয়ে যেতে হবে। 3 নাম্বার শর্তটা হলো 2টা হাত কেন বাহিরে ঝুলিয়ে দেওয়ার কথা বললেন? তখন সে উত্তর দিল যে এই 2 হাত ভরে আমি অনেক সম্পদ, টাকা পয়সা কামাই করেছি, অনেক টাকা কামাই করেছি, আজ আমি 2 হাত খালি নিয়েই কবরে যাচ্ছি। সব কথা শেষ কথা হলো, আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, আপনি যত গরিবই হন না কেন, মধ্যবিত্ত হন না কেন, কবরে কিন্তু আপনি খালি যেতে হবে। আপনার আলিশান বাড়ি গাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গে যাবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।